বর্তমানে গোটা ভারতবর্ষেই পশ্চিমবঙ্গের এই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে একটা আগ্রহের সৃষ্টি হয়েছে এবং পশ্চিমবঙ্গের বাইরেও সমগ্র ভারতবাসীর মধ্যে একটা আগ্রহ যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক নির্বাচনে কি হবে, তৃণমূল কংগ্রেসই থেকে যাবে নাকি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। তো এই নিয়ে বিভিন্ন অ্যাস্ট্রোলজাররাও আমরা যদি দেখি বিভিন্ন অ্যাপে বা বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন রকমের প্রেডিকশন করছেন। কেউ বলছেন তৃণমূলই ক্ষমতায় থেকে যাবে, কেউ বলছেন বিজেপি চলে আসবে। কিন্তু কথা হচ্ছে এই ধরনের প্রেডিকশন করা অসম্ভব নয় অ্যাস্ট্রোলজির সাহায্যে, কিন্তু এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্মছক দরকার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জন্মছক দরকার এবং বিজেপির বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যেরও জন্মছক দরকার। এই নেতা নেত্রীদের জন্মছক এক্স্যাক্টলি পেলে অবশ্যই রাজনৈতিক ভবিষ্যৎ প্রেডিক্ট করা যেতে পারে, কিন্তু এটা ছাড়া কিন্তু প্রেডিক্ট করা সম্ভব নয়। যারা বলছেন আমি জানি না তাদের কাছে আছে কিনা, কারণ মূলত পলিটিক্যাল লিডার্সদের যেটা প্লেস অফ বার্থ, ডেট অফ বার্থ এবং টাইম অফ বার্থ, এগুলো পাবলিক ডোমেনে থাকে না। তো কিছু ফেক জিনিস ঘুরে বেড়ায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সেগুলোর কতটা সঠিক সেটা নিয়ে সবসময় একটা প্রশ্নচিহ্ন রয়েই যায়। তো আমার মনে হয় যারা এগুলো বলছেন যে অ্যাস্ট্রোলজাররা প্রেডিক্ট করার চেষ্টা করছেন পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ এই জন্মছক ছাড়া, বার্থ চার্ট ছাড়া এই নেতা নেত্রীদের, তারা আন্দাজে ঢিল মারছেন বা নিজেদের জাস্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া পোস্টের রিচ বাড়াবার চেষ্টা করছেন।